যেই ব্যক্তি কন্টিনিউ 40 দিন 5 ওয়াক্ত নামাজ, ও বন্ধু, কমপক্ষে একটানা 40 দিন, একদিনও কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। কি করা যাবে না? একদিন একটা ওয়াক্ত নামাজ গ্যাপ দেওয়া যাবে না। কেউ যদি বন্ধু কমপক্ষে 40 দিন একটানা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে রে, তার জন্য সে কিন্তু জাহান্নাম থেকে বেঁচে গেল, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আর 2 নাম্বার হলো তার অন্তরে কোনোদিন কোনো নাফাকি স্থান পাবে না। ধরলে নামাজ, পড়লি নামাজ, সারা জীবন পরে নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকি তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। ঠিক না বলেন? নামাজে তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবি কবুল কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। ঠিক না বেঠি? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। ঠিক কিনা বলেন? আরে সুদের পক্ষের লোক অনেক আছে, দেখাবে আছে না? যদি না থাকতো তাহলে জিদা আরো বড় হইতো। আপনারা কি মানুষ এখানে কম নেই? অনেক মানুষ না? মসজিদে আগে আগে যায় না, আজান দিলে আসে না, কিন্তু বাইর হয়ে এই সুদের টাকা কত টাকা কোথায় আছে এই হিসাব নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? এটা কি সুদখোর না নামাজি? সুদখোর। রাইট কথা, অ্যাবসলিউটলি রাইট আনসার। ঠিক কিনা বলেন? নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। ঠিক না বলেন? এরকম নামাজি কোনো দিন নামাজি হতে পারে না। বন্ধ, নামাজ মানুষকে মানুষের মতো মানুষ বানায়। ঠিক কিনা? আমার কথায় একমত? আমাদের মধ্যে আরেকটা সমস্যা আছে বন্ধু, আমি সব সময় চিন্তা করে এই আলোচনাটা সবাইকে শোনানো দরকার। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, একটু মন দিয়ে শোনেন। মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মানুষগুলো বন্ধু শুনবে। আল্লাহর হাবিব বলেছেন, একজন মানুষ যদি জানতো নামাজি পড়া অবস্থায় একজন নামাজির সামনে দিয়ে যাওয়া কতটা ভয়ঙ্কর পাপ, তাহলে কমপক্ষে 40 পর্যন্ত সে দাঁড়ায়া থাকতো। বুঝছে নাই? সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ। বুঝে নাই? 40 সংখ্যা বলা যায় না বন্ধুরে আমার। আবু নজর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সঠিক মনে নাই আবু জুহাইম কি 40 দিনের কথা বলেছে নাকি 40 মাসের কথা বলেছে নাকি 40 বছরের কথা বলেছে। কথা কি বুঝছেন? একজন মানুষ নামাজ পড়তেছে, বাংলাদেশের কিন্তু ডিজিটাল নামাজি আছে, জামাতের আগে মসজিদে ঢুকবে এবং ইমাম সাহেব ডান বামে সালাম ফিরাইতে দেরি, কার আগে কে বের হয়ে যাবে বিশ্বযুদ্ধের মতো শুরু হয় গেইটে। ঠিক কিনা বলেন? মনে হয় যেন কম্পিটিশন, কার আগে কে বের হয়ে যাবে, কার আগে কে বাড়িতে যায় কটা খাইয়া ঘুমাবে, মোবাইল নিয়ে বসবে। এটা কোনোদিন নামাজি হতে পারে না। নামাজি হলো ওইটা শুক্রবার সকাল হইতে দেরি, কোনো কাজের টেনশন তার মাথায় থাকবে না, শুধু একটাই টেনশন, ঈদুল ফিতর ঈদুল আজহার দিনের চাইতেও দামি হলো জুমার দিন। এই দিনের ফজিলত অনেক বেশি বর্ণনা করে শেষ করতে পারবো না। তাহলে সে সবার আগে মসজিদে যাইতো আর সবার পরে মসজিদ থেকে বের হতো, কারণ এই শুক্রবারটা আমার জীবনের শেষ শুক্রবারও হতে পারে। এই চিন্তা নিয়ে যদি কোনো মুসল্লি মসজিদে আসে, তাহলে বন্ধু তার জন্য নিয়ামত। আর না হয় আধুনিক মুসল্লিদের কোনো পুরস্কার নাই, কারণ তার মনে তো প্রেমও নাই, ভয়ও নাই। আপনাদেরকে বলে দিই আমি আজকে, যেহেতু নামাজ নিয়ে কথা,
যে ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে মিলাদ পড়ে কিয়াম করে সর্বশেষ আখিরি মোনাজাত দিয়ে তার ঘরের দিকে বাড়ির দিকে যখন রওনা হবে রে, রওনা দেওয়ার পরে বন্ধু তার ঘরে যাইতে বাড়িতে যাইতে যতগুলো কদম লাগবে রে তার বাড়িতে যাইতে, এই ততগুলো কদমের বিনিময়, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে মহব্বতে, সবগুলো কদমকে একত্রিত করে নয়, প্রত্যেকটা কদমকে কেন্দ্র করে আলাদা আলাদা ভাবে একটা কদম দিয়েছেন 1 বছরের নফল ইবাদত। 2 নম্বর কদম দিয়েছ রে স্বামীপুরীর মানুষ, শুনে রাখো ইসলাম বড় নেয়ামত। ও বন্ধু, এই নেয়ামত থেকে শুধু আমরা বঞ্চিত আমাদের চরিত্রের কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি জান্নাত বন্ধু সোজা জিনিস না। আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান, as-salatul khams, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কয় ওয়াক্ত? কথা কয় না কেন? কয় ওয়াক্ত? এক জুমা থেকে আরেক জুমা, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। আমার দিকে তাকান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেমন সুন্দর করে বানাইছে, আল্লাহর হাবিবকে যেমন মহাব্বত করে হাবিবুল্লাহ নাম রেখেছে, তেমনি হাবিবুল্লাহর উম্মতের জন্য বিশেষ এক নিয়ামতের বার্তা দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে মহাব্বতে। আল্লাহ পবিত্র কইতে কিটা ডরা, কথা বলেন না কেন? আরে মেরাজের ওয়াজ যদি করতে হয় সর্বপ্রথমে সুবহানাল্লাহ কইতে হবে নাকি ভাই? কিও না মিছা কইলাম? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সর্বপ্রথম কি? সুবহানাল্লাহ। প্রেম কি বুঝতে হবে, ভালোবাসা কি বুঝতে হবে? আরে প্রেমিক না হইতে পারলে কি প্রেম মজা বোঝা যায়? কথা বলে না কেন? আরো জোরে বলেন, আরেকটু মহাব্বতে। বন্ধুরে আমার, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, কয় ওয়াক্ত? এরপরে এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান। আমি আপনাদেরকে বলবো 30 দিন করে ধরলাম। কয় দিন? 30 দিন করে ধরলাম আমি। 1 বছর 360 দিনে 1 বছর। কয় বছর? 365 না 360 আরবি হিসাবে বলছি। 360 দিনে 1 বছর। কয় দিনে? 360 দিনে 1 বছর। আমি 30 করে বন্ধু 60 দিন মাইনাস করে দিলাম, আরো 300 দিন বাকি। কয় দিন? সোজা সোজা হিসাব মনে রাখবেন। কয় দিন? 300 দিন। ও বন্ধু, লাস্টের হাদিস শরীফের লাস্ট অংশটা হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। বন্ধুরে, এই 2 রমজানের মাঝখানে 300 দিন, এরপরে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত শুক্রে শুক্রে কয় দিন? 8 দিন। 2 দিন বাদ দিলে মাঝখানে কয় দিন? 6 দিন। এখানে পাইলাম 6 দিন। ও বন্ধু, এখানে প্রথমে বলা হয়েছে সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। তাহলে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, মোটামুটি কয়েক ঘন্টা আমাদের একটা সময় আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, এক জুমা থেকে আরেক রমজান পর্যন্ত যাওয়ার পরে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যাওয়ার পরে মাঝখানের সব গুনার কাফফারা হয়ে যায়, সকল সগীরা গুনাহ ছোট গুনার কাফফারা হয়ে যায়। তবে বন্ধু, বেঁচে থাকতে হবে কবিরা গুনাহ থেকে। আপনি যদি এই আমলগুলো যথাযথভাবে পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজ, এরপরে জুমা, এরপরে রমজান মাস, মাঝখানের সব ছোট গুনার কাফফারা হয়ে যাবে এই আমলগুলো। তার মানে এক জুমা পড়েছেন, আরেক জুমা এসেছেন, মাঝখানে যত ছোট গুনাহ করেছেন এই জুমার কারণে মাফ হয়ে যাবে। বন্ধুরে আমার, এটাকে আমি আরো সহজ করে বলছি, হাদিস শরীফের মধ্যেও এসেছে এবং ঈসা নবীর জীবনী থেকেও বন্ধু তথ্যটা আমি পেয়েছি। আল্লাহর হাবিব বলেছেন, আমাদের বাড়ির সামনে যদি পুকুর থাকে বা খাল থাকে বা নদী থাকে, এইটাতে যদি আমরা
আমরা দৈনিক 5 বার গোসল করি, তাহলে আমাদের শরীরে আর কোনো দুর্গন্ধ থাকবে না, আর কোনো ময়লা থাকবে না। ঠিক কিনা বলেন? 5 বার গোসল করলে যেমন শরীরের ময়লা দূর হয়ে যায়, তেমনি আরেকটা প্রমাণ পেয়েছি ঈসা নবীর জামানায়। ঈসা রুহুল্লাহ বন্ধু দেখতে পাইতেছেন একটা পাখি নিজের শরীরটাকে ধুলাবালিতে দূষণ করে নিচ্ছে, মানে একবারে ময়লাযুক্ত করছে, আবার খালের মধ্যে গিয়ে সুন্দর করে গোসল করছে। এমনি করে করে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার করলো। ঈসা রুহুল্লাহ চিন্তিত, তিনি ভাবতেছেন এটা আবার কি করতেছে। বন্ধু, সঙ্গে সঙ্গে আসমানি ফেরেশতা চলে আসলো। ওগো নবী ঈসা, এটা হলো আখিরি নবীর উম্মতের নিদর্শন। এই যে পাখিটা একবার গাওটাকে ময়লা যুক্ত করলো, পুকুরে গিয়ে বন্ধু খালের মধ্যে নদীর মধ্যে গিয়ে গোসল করার পরে ময়লা দূর হয়ে গেল। তার মানে ফজর পড়ার পরে আপনি জোহর পড়লেন, মাঝখানের গুনাহ মাফ। ওই পাখি আবার বন্ধু ধুলাবালিতে দোসর করে নিল, আবার ওই খালের মধ্যে গোসল করলো। বন্ধু, এমনি করে করে 5 বার ময়লা করলো, 5 বার পরিষ্কার করলো। আখির নবীর উম্মত, বন্ধু, আমরা যারা রে, আমাদের সিমটমটাও 13 হাদিস শরীফ থেকে প্রমাণ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাহলে আমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তবে সাবধান থাকতে হবে কবিরা গুনাহ থেকে। সুবহানাল্লাহ কইতেন না? খবরটা মজার না? আরো জোরে বলেন, খবরটা কি? শুধু এখানে একান্ত নয়, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব বন্ধু শীতের দিনে বের হলেন। দেখবেন এখন কিন্তু আমাদের বাংলাদেশের গাছ থেকে বাদা ঝরে পড়বে, ঠিক কিনা? আমার নবী বের হলেন, বের হয়ে দেখতেছেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। এবার নবী গাছের ডালায় স্পর্শ করলেন। বন্ধু, ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রেজেন্ট। এবার নবী বললেন, তুমি নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনের কারণে গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আমার উম্মত, আল্লাহর বান্দাগুলো যদি শুধু আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে রাজি করার আশায়, আল্লাহর দিদারের আশায় যদি মহাব্বত করে আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দেয়, তাহলে ওই গাছের পাতার মতো গুনাহগুলি ঝরে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কি ভালো লাগে নাই? আরো জোরে বলেন, ভালো লাগছে নি? আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু একটু বন্ধু অন্যমনস্ক হয়ে গেছে। বললাম না অন্তরে প্রেমের কথা। ম্যাক্সিমাম মুসল্লি দেখবেন আসরের সুন্নাত ছেড়ে দিয়েছে, আর এশারের সুন্নত তো ম্যাক্সিমাম লোকই পড়ে না, ঠিক নেই? জামাতের জন্য। তবে আমি নফল নামাজ নিয়ে বেশি কিছু বলবো না। আমাদের ফরজ ও ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি করে বন্ধু নফল ইবাদত করতে হবে। কি করতে হবে? ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। নফল ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে প্রশ্ন করলো, সুবহানাল্লাহ নি কইবে? মোর খোদা, মুইয়েন কমে যামু, মুইয়েন কি হরমু? কথা কি বুঝেন না আপনারা? এত খারাপ কথা শুনলে কেউ সুবহানাল্লাহ কয়? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? বন্ধুরে আমার, বড় ভয়ঙ্কর। তবে নামাজ যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার বন্ধু নিয়ামতের শেষ নাই। আমার দিকে তাকান। এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন, আপনি যে নামাজ পড়েন কেমনে পড়েন? কয়, আমি সুন্দর করে ওযু বানাইয়া আমি নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়ানোর পরে আমি দেখতে পাই আমি যেন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ি। তার মানে আমার সামনে যেন খানাই কাবা। রে এখানে ক্ষান্ত না, আমি যখন নামাজে দাঁড়াই রে, আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাতটা অবস্থিত, আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত রে। আমি যখন নামাজটা পড়ি, আমার কাছে মনে হয় এই নামাজই আমার জীবনের শেষ নামাজ। আমার মনে হয় এটা আমি শেষ নামাজ পড়তেছি। এই নামাজের পরে আমার মনে হয় আমার জীবন শেষ হয়ে যাবে, কারণ আমি মনে করি আমার পিছনেই যেন আজরাইল দাঁড়িয়ে আছে, আর আমি যেন ওই জায়গার উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছি। মনে হয় যেন আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়ে আছি। একটু টের বেটের হলে 19-20 হলে জাহান্নামে আমি নিক্ষিপ্ত হব। ফুলচেরাত মানে কি হলো বন্ধু? একটা রহস্য। তার মানে অমনোযোগী নামাজি, ঠিক কিনা বলেন?
আমাদের মধ্যে অনেক নামাজি আছে উদাসীন। কেউ ভাই না মিথ্যা বললাম? এই রুকু সেজদা ঠিকই দিতেছে, কই আছে খবর নাই, ঠিক না বলেন? নাকি মিথ্যা বললাম? বন্ধুরে আমার, এইরকম তাকওয়া, এইরকম চিন্তা, এইরকম থিঙ্কিং নিয়ে যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি নামাজের মতো পবিত্র কাজ, তাহলে আমাদের পক্ষে জীবনের সফলতা সম্ভব, অন্যথায় সফলতার কোনো সম্ভাবনা নেই। কথা কি বুঝতেছেন? আরো জোরে বলেন। নামাজের ক্ষেত্রে কিন্তু আরেকটা তাকওয়া, আমাদের দেশের মধ্যে কিন্তু বন্ধু অনেক নামাজি আছে, নামাজ তো পড়বোই, লাস্ট টাইম ইচ্ছা করে নামাজ পড়তে যায়। এই লাস্ট টাইমে যারা ইচ্ছে করে নামাজ পড়তে যায়, এদেরকেও কিন্তু কবর আযাব ভোগ করতে হবে। কি করতে হবে? আমি বন্ধু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, মদিনাতুল মুনাওয়ারার এক ঘটনা। এক মহিলা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে ধর্মীয় আইন অনুযায়ী, রীতি অনুযায়ী তাকে দাফন করা হলো। দাফন করার পরে যিনি গিয়েছেন, এর মধ্যে একটা যুবক ছেলে তার টাকার থলিটা হারাই ফেলছে। হারানোর পরে আবার তিনি কি করলেন? খোঁজ খবর নেওয়ার জন্য গেলেন। যাওয়ার পরে বন্ধু তিনি দেখতে পাইলেন ওই যে কবর খনন করে লাশটাকে মাটি দিয়েছেন, মাটি দিয়ে তিনি মাটিগুলো উঠানোর পরে তার টাকার থলিটা পাইলেন। পাওয়ার পরে এবার তিনি মনে মনে ভাবলেন, আমি আমার কাঙ্ক্ষিত জিনিস তো পেয়ে গেছি, বোনকে কবরে কিছুক্ষণ আগে রেখেছি, আমি একটু তার কবরটা খনন দেখব। এবার এক সাইড দিয়ে কি করলেন? তক্তা সরাইয়া এবার নজর দিয়ে দেখলো বন্ধু, তার কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। এই আযাব দেখে তিনি কি করলেন? আবার সবগুলো যথাযথভাবে রেখে দৌড়ে চলে আসলেন মায়ের কাছে। ও বুড়িমা, আমি এখন তোমার মেয়ের কবরের পাশ থেকে এসেছি, তার কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। কেন গো, তুমি কি অনুভব করতে পারো? কই আমি কি জন্য কবর আযাব আমি সেটা বলতে পারবো না, তবে আমার মেয়ের জীবনে দুইটা দুষ্ট চরিত্র ছিল, এগুলো বলতে পারবো। কই জলদি বলো, সেই চরিত্রটা কি? কই চরিত্রটা হলো, তার একটা অভ্যাস ছিল, তে মানুষের গোপন কথা শোনে, মানুষের গোপন কথা কালেক্ট করে অন্যদের কাছে সেই কথা পাবলিশ করে দিত। মানে আমাদের মধ্যে যেটা আমরা বলি সুগুলখোর, ঠিক কিনা বলেন? এই স্বভাব তার মধ্যে ছিল। কিছু নারী এবং কিছু দোকান চাটা মুরব্বীর এই অভ্যাস আছে, কিছু ছেলেদেরও এই অভ্যাস আছে, কিছু মধ্যবয়সী পুরুষের এই অভ্যাস আছে, আছে না নাই? দুই নাম্বার সমস্যাটা হলো, ওই মহিলা নামাজ পড়তো ঠিকই, সব সময় ইচ্ছে করে শেষ সময় নামাজ পড়তে যাইতো। আমার মনে হয় এই দোষের কারণে তার এই ভয়ঙ্কর অবস্থা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। এগুলো আমাদের জন্য প্র্যাকটিক্যালি শিক্ষা, সাধারণ মানুষের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমরা যদি নামাজের মতো নামাজি হতে পারি, তাহলে কিন্তু আমাদের নেয়ামতকে নিতে পারবে না। সকালে ফেরেশতা আসে, বিকালে যায়, বিকালে ফেরেশতা আসে, সকালে যায়। আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করে, হাদিস শরীফে এসেছে যে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা তখন নামাজীদের পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহ, যাওয়ার পর তাদেরকে নামাজ অবস্থায় দেখেছি, এখন বিদায় বেলায়ও তাদেরকে নামাজরত অবস্থায় দেখে এসেছি। যদি বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বন্ধুরে আমার, নামাজের সম্পর্কে প্রেম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি তিনি সিদ্দিকে আকবর হয়নি, ওনার অন্তর ভরা ছিল আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, দৌলত ছিল। ইসলাম গ্রহণ করার পরে বন্ধু, ইসলাম গ্রহণ করার পরে এবার ধীরে ধীরে সব সম্পত্তি তিনি ইসলামের জন্য ব্যয় করে দিলেন। ব্যয় করতে করতে বন্ধু ফকির মিসকিন হয়ে গেলেন, একেবারে দুস্থ হয়ে গেছে। নামাজ পড়ার মতো পর্যন্ত, পোশাক কেনার মতো ওনার কাছে অর্থ ছিল না। এমন দুর্দশার মধ্যে তিনি পড়েছেন। ইসলামের জন্য অর্থ ব্যয় করতে 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 একদিন বন্ধু এমন অবস্থা হলো, মসজিদে আজান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঙ্ক্ষিত পোশাক নাই, শরীয়তের আইন দিয়ে যেভাবে সতর রাখতে হবে সেই পোশাক নাই। এবার ওনার জীবনেতে খুঁজে পাইলাম, ও
ও বন্ধু, তিনি কি করলেন, ওনার গায়ের জামার সাথে বালিশের গিলাপ ছিঁড়ে খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতো হিসেবে ব্যবহার করে যুক্ত করে সেলাই করে সুন্দর করে তিনি নামাজ পড়তে গেলেন। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। অথচ সাহাবীদের দাম কত জানেননি। আমার নবী দেখেন কতটা হুঁশিয়ারি সংকেত দিয়েছেন আমাদেরকে। বন্ধু, এটা আমাদের জন্য বড় একটা শিক্ষা। সাহাবীদের এত ইজ্জত, সাহাবীদের এত মর্যাদা, সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 সেন্টি মাটি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ওই গাউসে পাক থেকে শুরু করে গোটা পৃথিবীতে যত অলি জন্ম হবে সবাইকে যদি এক পাল্লায় তোলা হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 সেন্টি মাটির ওজন ভারী হবে। সাহাবীদের দাম এত বেশি কারণ তারা চর্মচক্ষু অন্তরচক্ষু দ্বারা নবীকে ঈমানের সাথে দেখেছে এবং বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন। ঠিক কিনা বলেন? এবার বন্ধু তিনি কি করলেন, নবীকে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো ইচ্ছে করে দেরি করিনি, আমি তো ইচ্ছে করে দেরি করিনি গো নবী, আমি তো ইচ্ছে করে দেরি করিনি। ও বন্ধু, আবু বকরের মনের কথা যখন খুলে বললেন, মনের কথা খুলে বলার পরে এবার কি করলেন, এবার তিনি কি করলেন, নামাজরত অবস্থায় তিনি নামাজ পড়তে গেলেন। আমার রাসূল নামাজ শেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে দিলেন। সব কাজ সম্পূর্ণ হলো। মসজিদ থেকে আমার নবীর কদম মোবারক যখন বেহির করে দিল, এবার চাইয়া দেখে হযরত জিবরাইল খেজুর পাতার পোশাক পরে হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে ভাই জিবরাইল, আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরে এসেছো? এবার জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে শুধু আমি না, আল্লাহ রাব্বুল আলামিন যখন আবু বকর নামাজের জন্য পাগল হয়ে গেল, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে গেল, পাগল হয়ে তার পোশাক তো নাই, পোশাক বানাইয়া খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে যুক্ত করে পোশাক বানাইয়া নামাজ পড়তে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলল, রে ফেরেশতারা, আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরো। ওগো নবী, শুধু আমি না, আমি না, আসমানের সকল ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরে নিয়েছে। আল্লাহ বলেছে, খেজুর পাতার পোশাক যদি পড়তে নারাজি পোষণ করো, ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে এগুলো বন্ধ বুঝতে হবে। আজকে আমাদের ঘরে কত সুন্দর লম্বা লম্বা পাঞ্জাবি পরে আছে, জুমার নামাজ পড়তে গেলে, ওয়াক্তিয়া নামাজ পড়তে গেলে শর্ট শর্ট পোশাক পরে যায়। বর্তমান সময়ে যে ছেলেরা জিন্স প্যান্ট পরে যায়, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণ। বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুসলমানের পোশাক হবে উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়া থাকবে টাকনোর উপরে। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু লিবাসুত তাকওয়া। ঠিক কিনা বলেন? ইয়া বানি আদমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তার মানে যেটা শরীয়ত সম্মত পোশাক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে। এবার লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, এটা উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়া থাকতে হবে টাকনোর উপরে। বর্তমানে ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায়। বন্ধু, এই জিন্স পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আরো জোরে বলেন। এই সমস্যা আমাদের মাঝে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, জুমার দিনের একটা কথা বলেছিলাম, মনে আছে? মসজিদে সবার আগে যাবেন, সবার পরে বের হবেন। প্রত্যেকটা কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আরেকটা আমলের কথা বলবো, গুরুত্বপূর্ণ। আপনারা মাগরিবের নামাজের পরে আওয়াবিন পড়েন না? অনেকে কথা বলেন, পড়েননি? আওয়াবিন নামাজ কয় রাকাত জানেন? মাশাআল্লাহ। যদি অপ্রয়োজনীয় কথা না বলে কেউ যদি মাগরিবের পর থেকে সাইলেন্ট থেকে মাগরিবের নামাজটা পড়ে, কথাবার্তা না বলে, আদবের সাথে শুধু আওয়াবিন নামাজটা পড়ে, কত
আপনি যদি 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়েন এক ওয়াক্ত, আপনার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কত বছর? আর সব সময় সুন্নাত নফল ইবাদতের দিকে বেশি নজর রাখবেন, কারণ সুন্নাত নফল ইবাদত বড় নিয়ামত। কি সম্মানিত উপস্থিতি, একটা সুন্নাতকে জিন্দা করে কবরে যেতে পারলে তাহলে 100 শহীদের মর্যাদা পাবেন। কথা কি বুঝতেছেন? আমি কিন্তু আলোচনা শেষ করে দিব, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? আছে? তাহলে সমস্যা নেই, ঠিক আছে। তাহলে 10 মিনিট উনি আরেকটু বলছেন, 10 মিনিটে ছোট্ট করে বললাম, বেশি বেশি করে কি করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ভালো কাজের দিকে নিজেদেরকে উৎসাহিত করতে পারবো। তবে আমাদের বর্তমানে যে ডিজিটাল মুসল্লিরে ভাই, শুক্রবারে যখন খুতবা দিতে দাঁড়ায়, প্রস্রাবখানাটা পাশে, হুট করে প্রস্রাব করতে যায়, যাইয়া সেটা দৌড়াইয়া কোনো মতে পানি খরচ করে এসে নামাজে। শোনেন, সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল দিয়ে নবী প্রমাণ করে দিয়েছেন, উনি এত বেশি আমল ছিলেন, এত বেশি নেককার ছিলেন, যার ইন্তেকালের পরে 70,000 ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে। কত হাজার? 70,000। তারপরেও নবী তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া পড়তেছেন। সাহাবীরা প্রশ্ন করলো, নবী গো কেন? তার প্রস্রাবের করার পরে পবিত্রতার খেয়াল ছিল কম। সাবধান, কিন্তু সাবধান, প্রস্রাব করার পরে ভালো করে এক্সারসাইজ করে ক্লিয়ার করে উজু করে নামাজ, আমাদের শেষ বৈঠকে যদি যাইতে পারেন তারপরেও জামাতের সওয়াব পাবেন। কিন্তু যদি অপবিত্রতা নিয়ে নামাজ পড়েন, নামাজ পড়লেও লাভ হবে না, আযাব ভোগ করতে হবে। আমাদের বর্তমান সমাজে একটা নোংরামি খুব বেশি বেড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, বিয়ে বাড়িতে গান বাজেনি, আবার আপনাদের এই সমাজপুরে আছে না? শোনেন, এটি জাহান্নামী। কি আল্লাহ রাসূল বলেছেন, মাঠে পানি যেমনি ফসল তৈরি করে, গান তেমনি ভাবে মানুষের কলবে নোংরামি তৈরি করে। গানের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া গান শুনে ফাসিকরা, গান থেকে মজা নেয় যারা, তারা কুফরির অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার দিকে তাকান, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটিতে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? মানবে। রিসালাত মানবে না? মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজও করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। আল্লাহ মানবে, রাসূল মানবে, হজ করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, তারপরেও কি তাদের সাজা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের সাজা বহাল থাকবে, কারণ তারা গান প্রেমিক হবে, গান বাদ্যযন্ত্র প্রেমিক হবে, তারা গানের আসর বসাবে। সাবধান, বিয়ের মতো ফরজ কাজে গান বাদ্যযন্ত্র এগুলো করাবেন না। সমাজে যারা বিচারক আছেন, দায়িত্বশীল ব্যক্তি প্রতিহত করবেন। বিশেষ করে ইমাম সাহেবদেরকে বলবো, আমার মতো আমি কিন্তু ওই যে আমার লগের লোকেরা শুনতেছে, আমি কিন্তু মেডিকেলে জমা পড়াই, গান বাজতো যেই বাইতে হয় এই বাইতে কিন্তু আমি মিলাতে যাই না। আমি আমার মসজিদের মুয়াজ্জিনকে বলছি, মসজিদের মিলাদে যাবা না। আর আমাদের মহল্লাতে অন্য কোনো ইমাম সাহেব এসে মিলাদও পড়তে পারবে না, স্থানীয় ইমাম সাহেবের অনুমতি ছাড়া। কথা কি বুঝতেছেন? এই গান বাদ্যযন্ত্র বাড়া কিয়ামতের আলামত। কি গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিসের আলামত? এই যে ঘন ঘন গজব আসতেছে, গজব আসাও কিয়ামতের আলামত। কথা কি বুঝতেছেন? দেখেন কোন দেশে হিজড়া মেম্বার হইছে, আরেক দেশে হিজড়া চেয়ারম্যান হইছে, তৃতীয় লিঙ্গের মানুষ। ঠিক কিনা বলেন? উল্টাই গেছে না দুনিয়া? অযোগ্য লোক ক্ষমতায় উল্টাই গেছে না? এগুলা কিয়ামতের আলামত। মসজিদগুলো অত্যন্ত চমৎকার, দেখার মতো পরিবেশ, কিন্তু মুসল্লি নাই। নিয়ে যাও এগুলাকে নাও, ওইটার পরে ক্লোজ করে এগুলাকে নিয়ে যাও। কথা কি আমার বুঝতেছেন? কথা কি আমার বুঝে আসছে? মসজিদ অত্যন্ত, তাহলে এখন থেকে মসজিদে বিশেষ করে জুমার দিনে সবার আগে যাবেন, সুন্দর করে বন্ধুকে করবেন, নতুন জামা পরবেন, শার্ট প্যান্ট না পাঞ্জাবি পায়জামা পরবেন, ও আতর লাগাইবেন, সুন্দর করে উত্তম রূপে গোসল করবেন, সুগন্ধি লাগাইয়া মসজিদে সবার আগে কদম দিবেন। এগুলো সবগুলো বন্ধু সুন্নাত। বর্তমান অসভ্য জামানার মানুষ এই সুন্নাতগুলোকে মেরে ফেলেছে। ঠিক কিনা বলেন? দেখবেন ম্যাক্সিমাম যুবক জিন্স প্যান্ট পরে অসভ্যর মতো মসজিদে যায়, রুকু দিলে আরেকজন তার পিছর দিক দিয়ে লজ্জাস্থান দেখে, অথচ পাঞ্জাবি রেখে দিছে তাও করে। ঈদের দিনে শপিং কমপ্লেক্সে যাবে শপিং করার জন্য, অথচ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। কথা কি বুঝতেছেন? আমার মূল কথা হলো বন্ধু, আমার মূল কথা হলো কি, তাহলে কি বুঝলেন এই হাদিস শরীফ থেকে? কি আবু নজর কি বলেছেন? আমার মনে নাই সঠিক। আবু জুহাইম কি 40 দিনের কথা বলেছে নাকি 40 মাসের কথা বলেছে
নাকি 40 বছরের কথা বলেছে? যদি 40 বছর হয়, যদি 40 মাস হয়, যদি 40 দিন হয়, আপনি আপনার জায়গা থেকে যার বিবেক আছে একটু ভাবেন যে সেজদা, নামাজ, নামাজির দাম কত বেশি আল্লাহর কাছে। সে নামাজরত অবস্থায় তুমি কোনো রাস্তা খুঁজে পাও না, প্রয়োজনে 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর তুমি সেই পর্যন্ত দাঁড়িয়ে থাকো, তারপরেও তুমি নামাজের সামনে দিয়ে তুমি তোমার পাওয়ার খাটিয়ে বের হইও না। বন্ধু, এই শিক্ষা কোথায় আছে? এই শিক্ষা আমাদের মাঝে নাই। বন্ধুরে আমার, ওই দিন এক মসজিদে নামাজ পড়তেছি আমি নিজে। নামাজ যখন পড়তেছি বন্ধু, আমরা তো সাধারণ মানুষের মতো ডিজিটাল ভাবে নামাজ পড়তে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমরা তো নিয়ম কানুন জানি। সামনে রেখেছিল আমার অনেক আগে আগে নামাজ শেষ করে সালাম ফিরাইয়া দিল। আমার মনে হয় বিষাক্ত মানুষের মতো মাতাল হয়ে গেছে, মানে বিষের যন্ত্রণা যেমন ছটফট শুরু হয়, এইরকম ছটফট শুরু হয়ে গেছে যে কার আগে কে মসজিদ ছেড়ে বের হয়ে যাবে। তখনই মনে মনে ভাবলাম এই হাদিস শরীফ মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, কারণ হয়তো বা তারা এই হাদিস শরীফটা জানে না, ঠিক কিনা বলেন? কত নবী বলেছেন নামাজ পড়তেছে নামাজের সামনে দিয়ে হাঁটা, নামাজের সামনে দিয়ে চলে যাওয়া, এটা কত বড় অপরাধ, কত বড় ভয়ঙ্কর পাপ। এটা যদি তোমরা জানতে তাহলে 40 দিন 40 মাস নাকি 40 বছর, ও বন্ধু যিনি রাবি তিনি বলেছেন, আমার এটা মনে নাই, নবী কি 40 মাস বলেছেন? আবু জোহাইম কি 40 মাস বলেছেন না 40 মাস বলেছেন না 40 দিন বলেছেন নাকি 40 বছর? এটা খুব শক্তভাবে বন্ধু মনে রাখবেন, ঠিক কিনা বলে? কথা কি বুঝতেছেন? আমাদের মধ্যে নামাজের মধ্যে অনেকে এক ওয়াক্ত নামাজ পড়ি, কারে ওয়াক্ত পড়ি না, এরকম আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ। শীতল সময় বুঝছেননি? ঠান্ডা সময়, ঠান্ডা সময়। এই শীতল সময় বলতে বারদাইন বলতে বন্ধু একটা হলো ফজরের সময়, আরেকটা হলো আসরের সময়। একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। যে ব্যক্তি যথা নিয়মে ফজরের নামাজ এবং আসরের নামাজ যথাযথভাবে পড়তে পারবে বন্ধু, তা সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার যেন সব আমল নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ কইতেন না? কি একটা নেগেটিভ একটা পজিটিভ, কথা কি বুঝতেছেন? আসেন, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল বরবাদ হয়ে গেল। যেই ব্যক্তি ফজর এবং আসরের নামাজ পড়বে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিই। ওমা জান্নাতে যাইতে চান না? আরে জান্নাতে যাইতে চান না? আরে নামে না শুনছেন মিয়া জান্নাত। জান্নাতের মধ্যে যারা ইমানদার পুরুষ যৌবনকালকে যথাসময়ে কাজে লাগাইছে, যৌবনকালকে কাজে লাগাইতে লাগাইতে বুড়া হইয়া মারা গেছে, তার জন্য কিন্তু কয়েকটা পুরস্কার, বুড়া কালের এক পুরস্কার, জোয়ান কালের এক পুরস্কার, নাকি ভাই? যৌবনকালে আমল করবেন আরশের নিচে জায়গা পাবেন, আর জোয়ানকালে আমল করতে করতে যদি বুড়া হইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়া মানুষকে জাহান্নামে দিতে আল্লাহ শরম পায়। আমার সুবহানাল্লাহ কয় নাকি? আরো জোরে। বন্ধুরে আমার, জান্নাত এত বড় নিয়ামত আপনারা জানেন না। এই সৃজনে একটা মাহফিলও আমি জান্নাতের ওয়াজ করি নাই, কারণ চোখ খুললে জান্নাতি মানুষ দেখি না, শুধু দেখি ক্যারেক্টারলেস ম্যান, অসভ্য মানুষ। কেউ সুদের পথে হাসছে, কেউ ঘুষের পথে হাসছে, কেউ আর মিথ্যা সাক্ষী দিয়ে টাকা কামাই করা নিয়ে হাসছে, কেউ আবার ভূমি দস্যুদের সাথে প্রেম করে বেড়াচ্ছে। 500 টাকা 100 টাকার জন্য, এক ব্যাগ বাজারের জন্য। হাদিস শরীফ প্রমাণ করেছে জালেম অত্যাচারী জানার পরেও তুমি তাকে সঙ্গ দিয়েছ, তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেছ। জোরে জোরে নাউজুবিল্লাহ। একদল দেখি বন্ধু জালেমদের সাপোর্টার, আরেক দল দেখি জুলুম করতে করতে উচ্চ অট্টালিকা গড়ে তুলেছে, মাঠের মধ্যে বিঘায় বিঘায় জমি নিয়েছে এবং স্বর্ণ অলংকার দিয়ে বন্ধু ঘর ফিল আপ করে দিয়েছে। আরেক অসভ্য সন্তান দেখা যায় পিতা মাতার উপর নিপীড়ন চালাচ্ছে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমি কি মিথ্যা বলছি?
একজন ফসল লাগায়, গাছে ফসল পাকছে, আরেক অসভ্য কিশোর গ্যাং যেটাকে কাইটা নিয়ে আসতেছে। কথা বলেন না কেন? আপনারা কি দেখেন নাই গতকালকের খবর, ইউনিভার্সিটির ছাত্রীকে অসভ্য অসভ্য বখাটে ছেলেরা মদ গাঁজা খেয়ে বন্ধু একটা মেয়েকে 8-10 জন মিলে ধর্ষণ করেছে। তোদের কি মা বোন নাই? কথা বলেন না কেন? তোদের কি মা নাই? তোদের কি বোন নাই? তোরা আজকে আরেকজনের কন্যার ইজ্জত নিয়ে মার করে যায় আগুন দিয়েছস, আরেকদিন কিন্তু তোর মা ও সভ্যের নজর থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? যদি দিনের বেলা না হয়, ডাকাত ঢুকবে, ডাকাত ডাকাত থেকে তোর মা বোনের উপর অত্যাচার চালাবে। এটা যেমন কর্ম তেমন ফল। ঠিক কিনা বলেন? যেদিকে তাকাই সেদিকে শুধু নোংরামি, যেদিকে তাকাই সেদিকে শুধু নষ্টামি। বাংলাদেশে আরো বেশি নষ্টামি শুরু হয়ে গেছে মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে। মসজিদের বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার মতো আল্লি বন্ধু চরিত্রহীন লম্পট। কথা বলেন না কেন? আমার কথা ভাল লাগবে না, কারণ আল্লাহ মরুর হক কত একটা তিতা। কথা কি? ইমাম সাহেব সত্য কথা বললে কয় আগামী শুক্রবার আইয়েন না। কথা বলেন না কেন? পরে শুক্রবারে আরেক ইমাম সাহেব আসবে, এটা হলো সভাপতির দালাল, না হয় সেক্রেটারির দালাল, না হয় কেশিয়ারের দালাল। লেয়াজু মেনটেন করতে না পারলে কখনো ইমাম সাহেব চাকরি করতে পারবে না। তুমি কেন বোঝো না? তোমার ভাই আলেমকে অপমান করা হয়েছে, আগামী দিন তোমাকে যে অপমান করবেন এটার গ্যারান্টি দিবে কে? কথা বলেন না কেন? বলতে চেয়েছিলাম বন্ধু, জান্নাতের ওয়াজ করা বন্ধ করে দিয়েছি। জান্নাতি মানুষ খুঁজা পাই না, আর যারা জান্নাতি তারা নিজেরা ভালো বোঝে। ঠিক কিনা বলেন? এখন বন্ধু যেটা বলতে চেয়েছিলাম, জান্নাত বড় নেয়ামত। জান্নাতের মধ্যে একটা হুর আছে জান্নাতির জন্য বরাদ্দ, এটার নাম হলো বন্ধু লোবা। নাম কি? লোবা হুর। এটা এত মিষ্টি চেহারা বন্ধু, ঘোর অন্ধকারে যদি লোবা নামক ঘোর পৃথিবীর দিকে নজর দে, তার চেহারার নুরানি গ্লেজে গোটা অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যাবে। এই লোবা যদি বন্ধু তার নিঃশ্বাস যদি পৃথিবীর দিকে ফেলে, গোটা পৃথিবী মেশক অম্বরের চেয়ে বড় সুগন্ধময় হয়ে যাবে। এই লোবা যদি তার মুখের থুতু একবারে লবণাক্ত পানিতে বন্ধু নিক্ষেপ করে, যেমন আমি যখন চুয়াডাঙ্গার এই স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। ভালো না লাগলে গো টু ইউর সিট। সোজা কথা, আউট অফ সাইট। আপনার ঘরের দরজাও খোলা, দামি খাটও আছে, বিছানো আছে, জাজিম, আরাম করেন কি? কথা কি বুঝতেছেন? ভালো না লাগলে এখানে বসার কোনো দরকার নাই। এখানে কোনো নৃত্য হচ্ছে না, এখানে কোনো বাংলাদেশের কোনো সার্কাস দেখানো হচ্ছে না, এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। এটার মধ্যে থাকতে হবে যথেষ্ট আদব। কথা কি বুঝতেছেন? তার মানে কি? তার নিঃশ্বাসে সুগন্ধময় হয়ে যাবে। তার বন্ধু চেহারার জলকে অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যাবে রে। ও বন্ধু, তার দাঁত যখন দেখাবে অত্যন্ত মধুময় হয়ে যাবে পৃথিবী। ওই লোবা নামক ঘুরের থুতু যদি লবণাক্ত পানিতে বন্ধ নিক্ষেপ করে, গোটা লবণাক্ত সমুদ্রের পানি মধুর চাইতেও মিষ্টি হয়ে যাবে। জান্নাত কি বোঝো না? জান্নাত সম্পর্কে যদি জানতোই পৃথিবীর মানুষ, তাহলে পাগল হয়ে জান্নাতের তালাশ করত। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত দৌড়াইতে পারে একটা ঘোড়া, জান্নাতের মধ্যে একটা বৃক্ষ। এই বৃক্ষের ছায়ার নিচে যদি গোটা পৃথিবীর মধ্যে যে ঘোড়াটা দ্রুত দৌড়াইতে পারে, রানিং এর ক্ষেত্রে যেটা স্পিড বেশি থাকে, ও বন্ধু এইরকম ঘোড়া যদি জান্নাতের একটা বৃক্ষের ছায়ার নিচে 70 বছর পর্যন্ত যদি দৌড়ায়, তারপরে এই গাছের বৃক্ষের ছায়ার নিচটা ঘোরা শেষ হবে না। জান্নাত বড় নিয়ামত। এই জন্য বন্ধু আলেমরা সব ছাড়তে পারে, হক কথা ছাড়তে পারে না। আলেমরা সব করতে পারে রে, বেনামাজির সাথে প্রেম করতে। আলেমদের দেখবেন রিক্সাওয়ালার সাথে প্রেম, একটা মেতরের সাথে প্রেম, একটা মুসির সাথে প্রেম, অট্টালিকা গড়েছে তার সাথে প্রেম করে না, জাস্ট ফর্মালিটি মেনটেন করে চলে। কারণ মুসির অন্তর ভরা প্রেম, আর বড় লোকের অন্তর ভরা আছে বন্ধু হিংসা, আত্মগরিমা। ঠিক কিনা বলেন? মাওলানা মুহাম্মদ
যাওরে বাংলার হাওয়া যাওরে সোনার মদিনা উড়ে যাওরে রাতের হাওয়া যাওরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আসমানেরি ফেরেশতারা কাতারে কাতারে খারা তসবিহাতে জপে তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর আহা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Allah, 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 Mashallah, Allah, 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 Elohdo, Bihi Aromaje, Elohdo, Bihi Aromaje, কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 Allah, 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 Mashallah, Allah, 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 প্রেমের আলাপ কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের আলাপ কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া দেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া দেন সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এদিকে যেইভাবে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরো মাহফিলটাকে কিন্তু কি করে দিতে পারত, নষ্ট করে দিতে পারত। যদিও বৃষ্টি আল্লাহ খুশি হয়ে দেয়, বৃষ্টি দেওয়া কিন্তু আল্লাহর খুশি হওয়ার লক্ষণ। কি কথা বলেন? বৃষ্টি মানি হলো আল্লাহ খুশি। কি বৃষ্টি মানে কি? আল্লাহ খুশি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে তিনটি জিনিস দেয়। কয়টি? একটি হলো বৃষ্টি, আরেকটি হলো মেহমান, আরেকটি হলো কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আপনারা যারা উপস্থিত হয়েছেন
সত্যিকার অর্থে আশিকে রাসূল, এতে কোনো সন্দেহ নেই। কেন বলছি জানেন? আজকের এই বৃষ্টির কিছু সম্ভাবনা দেখে অনেকে কিন্তু বাড়িতে চলে গেছে, ঠিক না? কিন্তু সত্যিকার অর্থে আশিকে রাসূলদের অন্তরে কয়েকটা প্রেম আছে। একটা হলো বাৎসরিক মাহফিল, এটা বছরে একবার, একদিন, ঠিক না? আরেকটা কথা হলো মসজিদের খতিব সাহেবরা যেভাবে বর্ণনা দেয় প্রত্যেকটা জুমার দিনই, তার চাইতে কিন্তু পুরোই ব্যতিক্রম হলো ওয়াজের ময়দান। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু খতিব সাহেব বক্তব্য দিয়ে শেষ করতে হয়। এখানে কিন্তু 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হলেও সমস্যা। প্রাণ খুলে কথা বলা এবং শোনার জন্য উত্তম একটা প্লেস হচ্ছে জান্নাতের বাগান এই মাহফিল। আপনাদের দরুদ পড়া এবং জিকির করা সবগুলোই ছিল অত্যন্ত চমৎকার। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে কোনটা জানেন? মাহফিলে গেলে বেশি যুবকদেরকে পাওয়া যায়, ছেলেদেরকে পাওয়া যায়। কিন্তু এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সব আল্লাহর পছন্দের লোক, মুরব্বী মানুষ। যুবক অল্প অল্প আছে, কারণ বৃষ্টি শুরু হইলে তো ওরা মোবাইল টোবাইল হাতে নিয়ে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ঠিক কিনা বলেন, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে। এগুলো কিন্তু এই যুগের নারী পুরুষদেরকে, ছেলে মেয়েদেরকে অসভ্য হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই অনলাইনগুলো। বুঝেন নাই আপনারা? কথা বুঝেন নাই? মানে চরিত্রকে হরণ করার জন্য এই অনলাইন যথেষ্ট। একজন মানুষকে একটা টেরর হিসাবে প্রিপেয়ার করার জন্য এই অনলাইন যথেষ্ট। একজন মানুষকে এখন সুবহানাল্লাহ বলে, ও মা, এটা তো নাউজুবিল্লাহ বলার কথা, এগুলো তো খারাপ কথা। হয়তো হঠাৎ করে দেখতেছে আমার দাদা সুবহানাল্লাহ বলতেছে, আমি খারাপ কথা বলতেছি, উনি সুবহানাল্লাহ বলতেছে। আসলে খারাপ কথা শুনলে শুধু নাউজুবিল্লাহ বলবেন, আর ভালো কথা যদি শোনেন, নেয়ামতের কথা, আবার সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, কোনো সমস্যা নাই। কে বলছি বুঝতে পারছেন? কিন্তু খারাপ কথা শুনলে কি নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? আমি আসলে এখানে রিপন ভাইয়ের মাধ্যমে প্রোগ্রামটা এখানে রাখছি। এখানে রাখার একটা কারণ হলো, আমি গত কিছুদিন আগে কিন্তু আপনার হামিদুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহির মাজারে এসেছিলাম। আপনারা কি ওখানে ছিলেন? কেউ কে কে ছিলেন? হাত তোলেন তো দেখি। ওরে বাবা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। তো ওখানে এসেছি, আসার পরে দেখলাম যে না, ওখানকার মানুষগুলো অত্যন্ত আশিক। আসলে ওই দিন আমি আমার দর্শকদের আচরণে খুব বেশি মুগ্ধ হয়েছিলাম। এজন্যই কিন্তু আমি তাও এই প্রোগ্রামটা নিতে পারছি। আমার এই তারিখের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে নিতে পারছি। আর বিশেষ করে রিপন ভাইয়ের আচরণ ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তো আজকে আপনারা আবারও আমাকে পেয়েছেন। আমি আপনাদের সামনে নতুন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা শুনতে রাজি তো সবাই? আপনারা মাঝে মাঝে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। ওখানে এত বেশি জন উপস্থিতি মানে হয়েছিল, ওরা কিন্তু কাপড়গুলো পর্যন্ত খুলে দিতে বাধ্য হয়েছিল। মনে আছে আপনাদের? তো ওখানকার আরেকটা নেয়ামতের কথা হলো, সবচেয়ে বেশি ভালো লাগার কথা হলো, আলোচনাগুলো সবাই মন দিয়ে শুনেছিলেন আপনারা। এটা কিন্তু আপনাদের একটা বড় গুণ। এটা কি? এটা আপনাদের একটা বড় গুণ। আল্লাহ কিন্তু সবাইকে গুণী করে না, গুণী বানায় না। আল্লাহর যাকে পছন্দ হয় তাকে নুরানি মানুষ, গুণী মানুষ হিসাবে তৈরি করে, ঠিক কিনা বলেন? আজকের এই জান্নাতের বাগান আমি মনে করব এটা ডাবল রহমতের বাগান। কেননা বৃষ্টি কিন্তু হুট করে এসেছে। আগে কিন্তু বৃষ্টি, যে পৃথিবীতে মেঘ খণ্ড যে বৃষ্টি হয়ে পৃথিবীতে আসবে, এইরকম কিন্তু কোনো সম্ভাবনা আমরা দেখিনি। আমি যখন বাসা থেকে বের হয়েছি তখনও কিন্তু একদম সূর্য একদম উজ্জ্বল। আপনাদের এই যে হাজীগঞ্জ বাজারটা যখন ক্রসিং করতেছি তখন দেখলাম যে ধীরে ধীরে একটা দুটো করে বৃষ্টির ফোঁটা পড়তেছে। আমি মনটা সাক্ষী দিছে। তো গাড়িতে বসে বসে বললাম, আল্লাহ, আমি হয়তো বা প্রতিদিন প্রোগ্রাম করতে করতে টায়ার্ড, কিন্তু যারা আজকে মাহফিলের আয়োজন করেছে তারা তো একটাই করছে। তো
তোমার যদি দয়া হয় এই প্রোগ্রামটা করার একটু সুযোগ করে দিও। বিশ্বাস করেন, হাজীগঞ্জে ঢোকার পরে আমার ড্রাইভার বলতেছে যে হুজুর বৃষ্টি পড়তেছে। আমি আরে বৃষ্টি রহমত, চলো। তো বলছি মনে মনে, আল্লাহ তাদের তো বছরে এই প্রোগ্রাম, আগামীকালকে আর করবে না। আমি হয়তো প্রতিদিন প্রোগ্রাম করতেছি, আমার প্রোগ্রামের কোনো কিনাই অভাব নেই, কিন্তু তাদেরটা আজকের একটাই প্রোগ্রাম। আমি বিশ্বাস করি কারো না কারো দোয়া, আমারটা দোয়া কবুল হয়েছে এমনটি আমি বলি না, তবে কেউ না কেউ অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করেছে। কেউ মনে মনে ভাবছে আল্লাহ আমাদের বাৎসরিক মাহফিল, কেউ আবার মনে মনে ভাবছে গাজী সুলাইমানের 2-4 জনও তো ভালোবাসার মানুষ আছে না, যে হুজুর আমাদের বাড়িতে আসবে, আল্লাহ 2টি কথা শুনবো, প্রোগ্রামটা যেন সুন্দরভাবে হয়। মানে এক একজন কিন্তু তার মনের ভাষা দিয়ে এক একভাবে আল্লাহর কাছে দরখাস্ত করছে, ঠিক না? তো সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্যান্ডেল স্টেজে বসার সুযোগ করে দিয়েছেন। এটা কিন্তু অবর্ণনীয় এক নেয়ামতের প্রকাশ ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না? ঠিক। আর আপনাদের উপস্থিতিতে বোঝাই যায় মুরব্বীরা সবাই ছিলেন আকাঙ্ক্ষিত এই মাহফিলের জন্য। সম্মানিত উপস্থিতি, আমাকে কিন্তু নির্দিষ্ট একটা বিষয় দিয়েছেন তার আলোচনা শোনার জন্য। পরকাল সম্পর্কে, পরকালের ভয়াবহতা সম্পর্কে। তার মানে এখানে কিন্তু পরকালটা কিন্তু 2 রকম হবে। কয় রকম? 2 রকম হবে। কয় রকম? আল্লাহ রাব্বুল আলামিন কবর সম্পর্কে চমৎকার ভাবে বলেছেন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরে, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলে দিয়েছেন যে কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? তার মানে সেই দিনটা হবে কিয়ামতের দিন। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করেনি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। এখানে কিন্তু নবী হাদিস শরীফ দ্বারা নেগেটিভ এবং পজিটিভ 2টা দিকের কথা বলেছেন, ভালো এবং মন্দ, আলো এবং আধার, ঠিক কিনা বলেন? সুখ এবং দুঃখ। কথা কি বুঝেছেন? আপনারা কিন্তু ওই হামিদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের মতো ওই প্রোগ্রামের মতো আমি চাইবো আপনারা অত্যন্ত মনোযোগী হন। কারণ আল্লাহ আমাদেরকে, আমি কি বলবো, আমি শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না যে আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছেন। আবারও বলছি, একটু মনোযোগী হবেন, একটু গভীর খেয়াল করে কথাগুলো শুনবেন। এই হাদিস শরীফের মধ্যে কি 2টা দিক? কয়টা? 2টা দিকের কথা বলেছেন রাসূল। একটা হলো আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আমি কিন্তু নেগেটিভ যারা তাদেরকে নিয়ে আজকে কথা বলবো, পজিটিভ নিয়ে কথা আজকে বলবো না। এই কারণে বলবো না, আমাদের বর্তমান সময়ের ম্যাক্সিমাম মানুষগুলো আপনার নেগেটিভ দিকে ধাবিত। কথা বলেন মানে মন্দ দিকে আমাদের মন, মন্দ কাজ করতে আমরা বেশি মজা পাই বর্তমান প্রেক্ষাপটের মানুষগুলো, ঠিক না? ঠিক। কিন্তু আমরা ভালো কাজ করতে ইচ্ছুক না, আগ্রহী না। এই জন্য আমি একদম সংক্ষিপ্ত আকারে পরকাল নিয়ে, জাহান্নামের ভয়াবহতা নিয়ে কিছু রূপ আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা এগুলো যদি একটু মন দিয়ে শুনে নিজেদের ব্রেইনে সেট আপ দিতে পারেন, তাহলে আপনার আমার সকলের জীবনে পরিবর্তন চলে আসবে। আমরা আলোর পথে হাঁটতে শিখব। কারণ যতক্ষণ না পর্যন্ত মানুষ ভয় না পায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয় না। আতঙ্ক সৃষ্টি তখনই হয় যখন মানুষ ভয় পায়। কথা বলেন, কথা ঠিক না? তা আমাদের অন্তরে যদি ভয় থাকে, তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমরা অর্জন করতে পারবো। এটা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউফিয়ামি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তাকওয়া অবলম্বন করতে হবে। দুনিয়া এবং আখিরাতের নিয়ামত পেতে হলে আমাদেরকে কি করতে হবে? ভয় করতে হবে। বন্ধুরে আমার,
আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে তিনি বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন একবারে বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছে। রে চাঁদপুরের মানুষ, একটু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে ধারণ করতে পেরেছে, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে মূল বিষয়, ঈমান আনার পরে কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কিসের মতো? ভয় করার মতো ভয় করো। পরিপূর্ণ মুসলমান না হয়ে কি করো না? কবরে পা দিও না, মৃত্যুবরণ করিও না। কে বলেছেন? ভয় করলে কিন্তু করার মতো করবেন, ভালোবাসলে কিন্তু ভালোবাসার মতো করবেন। ভয় করার অভিনয় কিন্তু প্রকৃত ভয় অন্তরে নাই, এটা মুনাফিকি। ঠিক না ঠিক? প্রেম কিন্তু অন্তরে নাই, মুখী প্রেমের গল্প, এটা কিন্তু প্রেম না, এটা কিন্তু মুনাফিকি। কথা বলেন, যার মুখে একটা অন্তরে আর একটা, সে কি মুনাফিক না? কথা বলেন না কেন? আমাদের বর্তমান সময়ের মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা বিরাজমান, সেটা হলো মুনাফিকি। এখানে একটা, অন্য জায়গায় আরেকটা। ঠিক না বলেন? সামনে এক রূপ, পিছনে আরেক রূপ। দেহের আচরণ একরকম, আত্মিক আচরণ আরেক রকম। ঠিক না ঠিক? বন্ধুরে আমার, মনে করতে হবে, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তুমি জাহান্নাম থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাকে? ঈমানদারকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছেন কে? আরো জোরে বলেন কে? এখন আমি বন্ধু জাহান্নামের সকল রাস্তা খুঁজে বের করেছি রে। এখন আমার কাজ হলো শুধু আমার স্বজনদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তাগুলো খুঁজে খুঁজে দেখিয়ে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নাম থেকে বাঁচতে চাননি? যদি বাঁচতে না চান বন্ধু, এটা বড় ভয়ঙ্কর, এটা বড় মারাত্মক, এটা নিয়ে বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। রাসূল বন্ধু ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে দিয়েছেন যে কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি আমরা, তাহলে আমাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে এবং পরকালে। কেন ভয় করতে হবে বন্ধু? কেন ভয় করতে হবে? এই যে জীবনের এই সময়টা, এই গ্রামের জন্য, এই গ্রামের মানুষগুলোর জন্য, আশেপাশের মানুষগুলোর জন্য আজকের এই দিনটা ঈদের দিন হওয়ার কথা ছিল। ঠিক কিনা বলেন? এত বেশি আনন্দিত বন্ধু আমাদের গ্রামে যখন ছোট্টকালে মাহফিল হতো, 1 সপ্তাহ 15 দিন আগে থেকে অন্তর একটা
একটা আনন্দের জোয়ার সবসময় ঢেউ খেলতো, ঠিক কিনা বলেন? এখনকার মানুষগুলোর কাছে মধুময় মনে হয় না, কারণ এখনকার মানুষগুলোর অন্তর পাথর হয়ে গেছে একমাত্র আল্লাহর গোলামি থেকে দূরে থাকতে থাকতে, ঠিক কিনা বলেন? কালবা বন্ধু শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। তুমি যত শক্ত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়াও তোমার ক্ষেত্রে তত শক্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহর পাকড়াও বড় কঠোর, আল্লাহর ধরা খুবই শক্ত। কে বলেছেন? তার মানে আল্লাহ খুব কঠোরভাবে ধরবে আমাদেরকে। কিভাবে কঠোরভাবে ধরবে? বন্ধু খুব শক্তভাবে ধরবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে কঠিনভাবে আমাদের কাছ থেকে হিসাবও নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানেও বন্ধু কঠোর। আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব শক্তভাবে, সাজাও দিবে খুব শক্তভাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু জাহান্নাম নিয়ে, পরকাল নিয়ে একটু আলোচনা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন বন্ধু, সব ধরনের নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে হিসাব নেবে। কি নেবে? আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জোরে বলেন আল্লাহু আকবার, আর আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেছেন কে? আপনি আপনার যৌবনকালকে কেমন করে কাটাইছেন সে জবাব কিন্তু দিতে হবে। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেটা কিন্তু জবাব দিতে হবে। দিন সম্পর্কে কতটুকু শিক্ষা অর্জন করেছেন এবং সেই অনুযায়ী কতটুকু আমল করেছেন সেই হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। উপার্জনটা কি হালাল পথে ছিল না হারাম পথে ছিল, এবং এটি উপার্জন থেকে কোন কোন কাজে ব্যয় করেছেন সেটার হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। ওখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতেছেন? বলেন তো কি করতেছেন আপনারা? আমরা কি করতেছি? পরকালের চিন্তা কি আমাদের মধ্যে আছে? অথচ দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ বলছে দুনিয়া একটা ধোঁকা। দুনিয়া কি ধোঁকা, একটা প্রতারণা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের একদম শেষ অংশে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া। তাহলে এখন আমরা কি রাইট পথে আছি না রং পথে? রং পথে। এখন এই পথে হেঁটে কি আমরা পরকালীন মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে? আছে? নাই। বন্ধুরে আমার, আমাদেরকে কিন্তু বাঁচতে হবে। কবরে যাওয়ার আগে কবরের বাজার করতে হবে। সর্বপ্রথম যদি বলি, কবরটা রাসূল বলেছেন কারো কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। যদি আমাদের কারো জন্য বন্ধু জাহান্নামের গর্ত হই রে, বন্ধু তাদের জন্য কবরে যাইতে দেরি, বিষাক্ত সাপের সম্মুখীন হতে দেরি হবে না। কম পক্ষে 99টা। কয়টা? কয়টা? কম পক্ষে 99টা। এক একটা সাপ এতটা বিষাদর, এতটা ভয়ঙ্কর বন্ধু। ওই পাপীদের কবর থেকে বের হয়ে যদি পৃথিবীর দিকে নিঃশ্বাস ফালাই রে, পৃথিবীর বায়ুবন্ধু বিষাক্ত হয়ে যাবে। ওই সাপগুলো সবল মারতে থাকবে। ওই সাপগুলো বন্ধু আপনি যন্ত্রণায় কাতরাতে থাকবেন, আপনি যন্ত্রণায় পাগল হয়ে যাবেন, কিন্তু কোনো বাঁচার মতো কোনো ব্যবস্থা আপনার থাকবে না। এই দুনিয়াতে আমরা বিপদে পড়লে বন্ধু হেল্পার খুঁজে পাই, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে বের করি। আমাদের যদি কোনো রাস্তা খোলা না থাকে, মৃত্যুর মাধ্যমে আমাদের জীবনের সকল কষ্টের অবসান হয়ে যায়। কিন্তু পরকাল, কবর থেকে বড় ঝুঁকি জীবন বড় ভয়ঙ্কর রে বন্ধু। এটা অত্যন্ত আশ্চর্যজনক ভয়ঙ্কর, যেটা নিয়ে বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। এর
মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর, সাপের পরে যদি কোনো কথা বলতে হয়, বুখারী শরীফের মধ্যে এসেছে, এই জাহান্নামীদের জন্য যদি সবচেয়ে কম আযাব যদি বরাদ্দ হয়, সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের এক জোড়া জুতা, এটা পায়ে লাগাইতে দেরি রে বন্ধু, মাথার মগজ টকবক 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 করে উতরাইতে থাকবে। ও বন্ধু, মানুষের কোনো উপায় সেদিন থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই পাপীদের জন্য, জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে দুইটা। কয়টা? খুবই ভয়ঙ্কর দুইটা খাবার। একটা খাবারের খবর এসেছে হাদিস শরীফে বন্ধু, আরেকটা খাবারের খবর এসেছে বন্ধু কোরআনে। একটা খাবার হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, জানতে বড় মনে চায় গো, এই তিনাতুল খাবালটা কি গো? এখন আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো বন্ধু জাহান্নামীর নিংড়ানো পোজ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি পোজ বুঝেননি? পোজ দেখবেন মানুষের শরীরে বড় ফোড়া হয়, বড় ফোড়া হওয়ার পরে একটা মুখ হয় সাদা, এটা দিয়ে বন্ধু পোজ বের হয়, বিষাক্ত রক্ত বের হয়। এই পোজগুলো জাহান্নামীদের জন্য খাবার। আর কোরআন এসেছে যাক্ষুম, পবিত্র কালামুল্লাহ শরীফ প্রমাণ করেছে পাপীদের জন্য ভয়ঙ্কর খাবার হলো বন্ধু যাক্ষুম। এই যাক্ষুম যদি একটা ফোঁটা এই মুহূর্তে যদি চাঁদপুরের জমিনে পড়ে, এই গ্রামের নাম কি? সমেশপুর। আসার সময় সাইনবোর্ড দেখেছি রাস্তার সাথে সমেশপুর। এই চাঁদপুর সমেশপুরের জমিনে একটা ফোঁটা যাক্ষুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো খাবার বৃক্ষ জন্ম হবে না। কোনো বৃক্ষ যদি জন্ম না হয়, পৃথিবীর প্রাণী মানুষ বাঁচার কোনো ব্যবস্থা নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি সংক্ষিপ্ত করে টপিকস আকারে আপনাদেরকে বন্ধু শুনিয়ে আমার মূল আর একটা আলোচনা আছে, সেই আলোচনাটাও আজকে করতে হবে। আমাকে বিষয় দেওয়া হয়েছে দুইটা, এটা একটা, আরেকটা হলো এটার পরেরটা ধরবো। বন্ধুরে আমার, একটুখানি মনে রাখবেন, এগুলো মুখস্থ করে রাখেন, ভুলবেন না। এটা এতটা বন্ধু, যাক্ষুমটা কত ভয়ঙ্কর জানেন? যদি কোনো মানুষের মুখের সামনে নেয়, দাঁতগুলো সবগুলো খসে পড়ে যাবে, ভিতরে ঢুকতে দেরি সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। এত বিষাক্ত, এত ভয়ঙ্কর, আপনারা বোঝেন না। এই চাঁদপুরের সমেশপুর গ্রামের মধ্যে যদি একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি একেবারে ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে যাবে বন্ধু। কিয়ামত পর্যন্ত কোনদিন বন্ধু এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। প্রশ্ন করতে পারেন বন্ধু, বলে হুজুর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত অপরাধ করার পরে আমাদেরকে কেন সাজা দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ঠিক কিনা বলেন? আল্লাহ বিশ্ব জগতের প্রতি অত্যাচার করতে চায় না। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কার? ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সব কিছু কার কাছে ফিরে যাবে? কথা বলেন না কেন? আরে সবাই বলেন, কার কাছে? সব কিছু আল্লাহর কাছে ফিরে যাবে। ওই যে বলেছি, ফিরে যাওয়ার পরে খেলা শুরু হয়ে যাবে, হিসাব নেওয়া শুরু হয়ে যাবে, সাজা দেওয়া শুরু হয়ে যাবে। তার আগে আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের জন্য সুযোগ রয়েছে। কি রয়েছে? সুযোগ রয়েছে। তওবার দরজা বন্ধ খোলা রয়েছে। তওবা যদি করতে পারি মনে প্রাণে, তাহলে আমাদের পক্ষে বাঁচা সম্ভব। ঠিক কিনা বলেন? আরো জোরে। এখানে শুধু ক্ষান্ত নয়, কি নয়? এখানে শুধু ক্ষান্ত নয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী বলেছে, জাহান্নামী
পাপীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 3000 বছর তাপ দিয়েছেন। কত বছর? 1000 বছর তাপ দেওয়ার পরে আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো বন্ধু 1000 বছর তাপ দিলেন, কি করলেন? আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এখন এই আগুনটাকে কালো অবস্থায় বরাদ্দ করে রাখা আছে রে, এক এক করে 3000 বছর। কত বছর? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ বন্ধু পৃথিবীর মানুষের জন্য। যত বড় ভয়ঙ্কর আগুন দেখেন, 70 ভাগের 1 ভাগ হবে, তার চেয়ে চুল পরিমাণও বেশি হবে না। এই আগুনের পাওয়ার যদি এমন হয়, এই আগুনের ক্ষমতা, এই আগুনের দুঃসাহস যদি এত বড় হয় রে, তাহলে এবার বলেন পরকালীন আগুনটা কত ভয়ঙ্কর হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে সূর্যের কিরণ মাথায় লাগলে মানুষ সইতে পারে না। অনেকে অনেক গরমে হার্ট অ্যাটাক করে মরে যায়, ঠিক কিনা বলেন? অনেকে অনেক ঠান্ডার কারণে মারা যায়। কিন্তু পরকালটা জাহান্নামীদের জন্য বড় ভয়ঙ্কর হবে। ওই সূর্য 100 হাত উপরে থাকবে, সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে, ঘামের মধ্যে মানুষ ডুবন্ত অবস্থায় থাকবে, এত দুর্গন্ধময় হবে রে। আর যারা আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর গোলামি করে, আল্লাহকে মহাব্বত করে, তাকে অবলম্বন করে কবরে যাবে, ওই কিয়ামতের দিন তাদের জন্য স্পেশাল ব্যবস্থা রেখেছেন। আমার নবী বলেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে জায়গা করে দিয়ে দে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা মহাপতে লা ইলাহা নবী আমার নহরের ফুতল, জগত করলেন ও জালা। নবী আমার নহরের ফুতল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মহাপদে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও শিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে একটু জিকির করবেন। জিকির করতে আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন। কি করেছেন? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, ঠিক কিনা বলেন? ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মনে রাখতে হবে। বন্ধুরে আমার, বলতেছিলাম এক এক করে 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুন পাপীদের জন্য বরাদ্দ। এটা মানুষ সইতে পারবে না, সইতে পারবে না। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামীদের জন্য বিভিন্ন রকমের সাজার ব্যবস্থা রেখেছেন, একরকম না। পানির পিপাসায় পাগল হয়ে যাবে জাহান্নামীরা, তখন কি করবে? উত্তপ্ত গরম পানি ঢালা হবে বন্ধু, এটা তাদের জন্য সাজারে। ও বন্ধু, সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিছু থাকবে না, পরে পরে ছাই হয়ে যাবে। আবার মানুষকে পুনরায় বন্ধু পরিপূর্ণ করা হবে। এক একটা কর্মের এক একটা সাজা, এক একটা পাপের এক একটা সাজা। সাজা কিন্তু সব পাপের একরকম নয়। সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় যন্ত্রণা হলো ওই যে শুরুতে বলেছিলাম, পৃথিবীতে বিপদে পড়লে সহযোগী পাওয়া যায়, অসুস্থ হলে বন্ধু ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায়। কোন অবস্থা, কোন রাস্তা আর খোলা নাই রে। এখন আমরা কি করব? মৃত্যুর মাধ্যমে সব দুঃখের অবসান হয়ে যায়, এবার শুরু হয় বরজখী জীবনের খেলা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এ চাঁদপুর সবেশপুরের মানুষ, আমার ভাই বাবার, আমার বাপ বোনেরা, সবাইকে বলছি, সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় কষ্টের কথা হলো দুনিয়াতে আপনি সুযোগ আছে, কিন্তু পরকালে পাপীদের জন্য কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমালি যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য আল্লাহ কোনো হেল্পার রাখে নাই, সাহায্যকারী রাখে নাই। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছেন আল্লাহ জালেমকে পছন্দ করে না। এবার প্রশ্ন করতে পারেন বন্ধু, সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যাও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, তার মানে আমরাই আমাদের উপর জুলুম করি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ জালেমকে কি করে না? পছন্দ করে না। জালেমরা বিপদে পড়লে কোনো সাহায্যকারীও নাই। আল্লাহ বলেছেন, আমি বান্দার উপর জুলুম করি না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে বন্ধু। এই কারণে তাদের জন্য এই পরকালীন সাজার ব্যবস্থা করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা 3-এ, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে, মানুষকে পোড়ানোর জন্য নয়, মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ বলেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা ইনফিতরের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু মানুষকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, দুঃখ দেওয়ার জন্য নয়, জাহান্নামে পোড়ানোর জন্য নয়, এই জাহান্নামে যাওয়ার জন্য মানুষ নিজেরাই দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বানায়নি, তারা নিজেরাই কুকর্ম করে জাহান্নামী হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে। যেটা বলতেছিলাম, জাহান্নাম নিয়ে লম্বা করব না আলোচনা। সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মারাত্মক কথা যেটা বন্ধু বলেছি, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে মারাত্মক কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত কষ্ট, যত দুর্দশা, যত যন্ত্রণাই পাও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য ভয়ঙ্কর খবর দিয়েছি, ওপারে আর তোমার কোনো মরার সুযোগ নাই। লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, চাইলে বাঁচতেও পারবা না, ওয়া মা হুম আনহা বিগাইবিন, চাইলে সেখান থেকে পালাইতেও পারবো না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, এখান থেকে বন্ধু পালাইতেও পারবো না। আমরা কি করব? আমরা কি করব? এই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ার আগে আগে এই পরিস্থিতির মোকাবেলা আমাদেরকে করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে মহব্বতে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কাউকে বান্দর বানাইয়া জাহান্নামে দিবে, যেটি গীবত বেশি কয়,
আমাদের দেশে আছে না গিবত করেন না কিছু, এদেরকে কি বানাবে? বানর। আমাদের দেশে কিছু আছে না ইন্টারন্যাশনাল নারী পুরুষ সুদখোর, আছে না? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বক্তব্য। নবী যে মেরাজে গেছে এটা তো সবাই জানেন, বিশ্বাস করেননি? এখন কিছু নব্য ইয়াজিদ বের হয়েছে, এটা নাকি ঠিক না। নাউজুবিল্লাহ বলেন। মেরাজকে ঘিরে নাকি কোনো আমল করা যাবে না, রোজা রাখা যাবে না। এই অসভ্যর জন্ম কোথায়? কথা কি বুঝতেছেন? আরে না, এগুলো তো দাড়ি টুপি আছে, উপরে ধর্মের লেবাস, ভিতরে ধর্মকে কলঙ্কিত করার ভাবনা। এটি হলো মুনাফিক। কথা বলেন না কেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গাটা বরাদ্দ। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকদেরকে শুভ সংবাদ দাও, তাদের জন্য ভয়ঙ্কর সাজা প্রস্তুত। আর নবী একবার স্পষ্ট করেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যে হাদিস কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম মনে আছে? আল্লাহ বলেছেন কি, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তোমরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ বলছে, আমি বলেছিলাম মনে আছে, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুবই কঠোর, ঠিক কিনা বলেন? আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এরপরে বলেছিলাম কি, আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না। আমি বলেছিলাম মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন, আমি আমার দাসের উপর অত্যাচার করি না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আর যারা জুলুম করে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট, আমি জালেমকে পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট, জালেমরা যখন বিপদগ্রস্ত হয় আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। করোনায় মারা গেছে, বিভিন্ন কারণে মারা যায়, তার সহযোগী কেউ নাই। এটা হলো কি? তার কর্ম। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। মনে রাখতে হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সব সময় দুইটা লাইন, দুইটা আয়াত যদি মানুষ মনে রাখে, আল্লাহ যে বলেছেন বিউটিফুল শেপ, আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে বান্দাকে সৃষ্টি করেছেন। এই দুইটা আয়াত যদি সূরা 3 এবং সূরা ইনফিতরের দুইটা আয়াত যদি একটা মানুষ মনে রাখে, তার দ্বারা কোনোদিন নোংরামি সম্ভব হবে না। আল্লাহ না বলছে আমি সুন্দর, আল্লাহ না বলেছে আমাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। কতটা ভালোবেসে আমাদেরকে বানাইছি কল্পনা করতে পারবেন না। 17,999টা মাখলুককে শুধু আমাদের জন্য সৃষ্টি করেছেন। কতটা? 17,999টা মাখলুক শুধু আমাদের জন্য সৃষ্টি করেছেন। এবার দেখেন আমাদের ক্যারিয়ার কোথায়, আমাদের ব্যাকগ্রাউন্ড কি। আজকে আমাদেরকে শুধু অসৎ সঙ্গ, অসৎ পরিবেশ, অসৎ সমাজ, অসৎ ফ্রেন্ড সার্কেল আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আর সবচেয়ে বড় দোষ হলো বর্তমান যুগের বাবা মার। আপনারা আমার কথায় রাগ হন আর খুশি হন, এখনকার যুগের বাবা মা কিন্তু একটু আল্লাদি, ঠিক না রে ভাই? একটু আল্লাদি। আরে মিয়া, আমার মা এখনো ব্যাত রাখছে আলমারির উপরে। আমরা আমাদের মায়ের শাসনে 5 ভাই বড় হয়েছি, 2 বোন বড় হয়েছি, এখনো এক কদম বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বাবা মাকে কঠোর হতে হবে। কি হতে হবে? বাবা মার অন্তরে মমতার কোনো শেষ নাই। শ্রেষ্ঠ মমতা পৃথিবীতে যা দিয়েছেন তা বাবা মার কলিজায়। বাবা মা সন্তানকে ভালোবাসবে না তো কে বাসবে? কিন্তু তাকে আগে শাসন করতে হবে। কথা কি বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, আমরা এখন সন্তানদেরকে ইসলামী রঙে রঙিন করতে চাই না, অথচ ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন কোথায়? ইসলামে। পরিপূর্ণ জীবন কোথায়? ইসলামটা, ইসলামে নির্যাস হলো আপনার আমার নবী। কথা বলে না কেন? আরো জোরে বলেন, ইসলামের নির্যাস কি? আমি একটা গজল লিখেছিলাম মনে গত 2 বছর আগে, ইসলামেরই প্রাণ গো তুমি, এইরকম একটা গজল লিখেছিলাম আল্লাহর হাবিবকে নিয়ে, যে নবী কিন্তু ইসলামের প্রাণ, ঠিক কিনা বলেন?
আমার রাসূল কি ইসলামের প্রাণ। নবীর কাছে গেলে কিন্তু আপনি কোরআন পাবেন, হাদিস পাবেন, সকল ন্যায় নীতির ভান্ডার পাবেন। এই জন্যই তো ইংরেজরা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নবীর আদর্শকে নিজের জীবন আদর্শ মনে করতে পারি, কোরআনকে আমাদের নিজের জীবন আইনের ভান্ডার হিসাবে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে জাহান্নামের কোনো ভয় আর থাকবে না। আজকে এত সমস্যা, এত যন্ত্রণা, এত কষ্ট, এত ভোগান্তির একটা মাত্র কারণ। কয়টা কারণ? কথা বলেন। আল্লাহ কিন্তু বলে দিয়েছে, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তাদেরকে দুশমন হিসাবে গণ্য করো। আমরা কিন্তু সেই দিকে নজর দেই না।